প্রত্যেকবার ভাবি কিয়ানের ফটোশ্যুটে কিছু ইউনিকনেস থাকবে, চিরাচরিত যে ফটোশ্যুটগুলো হয় সেরকম কিছু হবে না। আমি আমার নতুনত্ব থেকে যেভাবে পারি কিছু নতুন কিছু করার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকবার এত বিজি হয়ে যাই সব সময় যে ওই দিনটাতে এত বিজি থাকি যে আমি কোনোভাবেই যা ভেবে রাখি সেটা আমি করতে পারি না। যাই হোক, কিয়ানের ড্রেস আগে থেকে সিলেক্ট করা ছিল। এটা কিয়ানের জিমি ওকে গিফট করেছে পহেলা বৈশাখে। তো তখনই আমি ভেবে রেখেছিলাম যে এই ড্রেসটা পরেই কিয়ানের 5 মান্থসের ফটোশ্যুটটা হবে। তো আমি ভেবেছিলাম যে কালারফুল বল ইউজ করব, 5 লিখব বলস দিয়ে, কিন্তু সময়ের অভাবে বা কাজের প্রেশারে আমি কোনোভাবেই বলস কিনতে পারিনি। তো লাস্ট মোমেন্টে ভাবলাম তাহলে এক কাজ করি, ওর যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলো দিই, এবারে ফটোশ্যুটটা কমপ্লিট করে নিই। তো আমি এখানে বেস হিসেবে একটা গায়ের চাদর ইউজ করেছি। ভেবেছিলাম যে হোয়াইট বেসের ওপর করবো, কিন্তু সেটা আর খুঁজে পাইনি, সেজন্য আর সেই হোয়াইট বেসটা ইউজও করা হয়নি। আর আমি এখানে বারবার ওকে হাসানোর চেষ্টা করছিলাম, দেখো কি সুন্দরও হাসছে। আমি যে কীভাবে কী ভুলভাল সব কথা বলেছি, আওয়াজ করেছি যে একটু ওকে হাসানোর জন্য। যাই হোক, আমি সাকসেসফুল, ফটোশ্যুটটা কমপ্লিট করতে পেরেছি টাইম মতন ফটোশ্যুটটা কমপ্লিট হয়েছে। আমি এতেই খুশি, আর ও ভীষণই খুশি ছিল। আর এই ছুটিটা তো কি কিউট লাগছিলো যে কী বলবো। মাকে বললাম যে একটু ছুটি করে দাও, দেখবি কত কিউট লাগবে। সত্যি খুব কিউট লাগছে।